নমস্কার। আজকেও একটি বশীকরণকে নিয়ে কথা বলবো। একটি মহা শক্তিশালী, মহা তীব্র এবং খুব তাড়াতাড়ি কাজ করে একটা এমন বশীকরণ নিয়ে কাজ করব বা কথা বলবো। এবং এই বশীকরণের ফলাফল 100 নয় 200% মানে শিওর যেটা হবেই। তাহলে এটা কোথায় প্রয়োগ করব, কখন প্রয়োগ করব? এই বশীকরণটি প্রয়োগ করবে সাধারণভাবে মেয়েদের ক্ষেত্রে খুব কুইকলি কাজ করে এটা। যে সমস্ত আমার বোনেরা রয়েছেন, যে সমস্ত মহিলা রয়েছেন যারা বিবাহিত জীবনে আছে, তারা যদি বিভিন্নভাবে সাংসারিক অশান্তি বা তার হাজবেন্ডকে নিয়ে প্রবলেম বা একজন মহিলা তার লাভারকে নিয়ে প্রবলেম, এই সমস্ত প্রবলেমের মধ্যে জড়িয়ে থাকে এবং তার লাভার তার সঙ্গে ভালো করে কথা বলছে না, তার লাভার তাকে দেখলেই সরে যাওয়ার চেষ্টা করছে, তার লাভার তাকে ব্লক করে দিয়েছে, একজন মহিলা যার বিবাহ হয়ে গেছে তার হাজবেন্ডের থেকে বিভিন্ন নির্যাতন পাচ্ছে, তখন এই বশীকরণটি প্রয়োগ করবেন। এই প্রয়োগ করে সামনের মানুষটিকে বশ করে দেওয়া যাবে না। কিন্তু অনেক সময় এরকম হয়, ধরুন একটা মেয়ে একটি ছেলের সঙ্গে ভালোবাসছে, তারা দীর্ঘদিন থেকে ভালোবাসা করেছে, অনেক কিছু হয়েছে, তারপরে ছেলেটি কিন্তু মেয়েটিকে ব্লক করে দিয়ে চলে গেছে। এবার মেয়েটি কোনো অপশানই পাচ্ছে না যে তার সঙ্গে আমি 2 মিনিট যে কথা বলবো, যে কেন আমাকে ব্লক করছো, কি আমার দোষ। তো সেই ছেলেটা যদি ব্লকই করে দেয় তাহলে তার কোনো কন্ট্যাক্ট নেই। তখন কিন্তু এই বশীকরণটি প্রয়োগ করতে হবে। এটা কি করবে? কন্ট্রাক্ট করিয়ে দেবে, অর্থাৎ আবার সে আপনার কাছে আসবে, আপনার কথাটা শুনবে। আপনার আপনি যদি একজন মহিলা হন এবং একজন গৃহবধূ হন, আপনিও এটা করতে পারেন। এই বশীকরণটি, আপনার হাজবেন্ড যদি আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করছে, খুব খারাপ ব্যবহার করছে, এই বশীকরণটা করলে পরে আপনার হাজবেন্ড যে আপনার কথায় চলবে তা কিন্তু নয়, কিন্তু আপনার হাজবেন্ড শান্ত হয়ে যায় পুরোপুরি। এই বশীকরণটা কিন্তু অনেক জায়গায় প্রয়োগ করা হয়। এটা অফিসের বসকে বশীকরণ করা হয়, বা আপনার ওপরে যে কর্মরত কোনো যে অফিসার রয়েছেন, যে হয়তো আপনাকে বিভিন্নভাবে টর্চার করছে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে তার প্রেমিকা বা তার ওয়াইফকে কাজে লাগবে না, কিন্তু ছেলেরা অন্য দিকটা করতে পারে। মানে ছেলেরা যদি মনে করে যাক কর্মক্ষেত্রে করবে, বন্ধু বান্ধবের সঙ্গে করবে, ঠিক আছে, তারা কিন্তু ধরো একটা বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছিল, কিন্তু বন্ধুটা এখন আর কথা বলছে না, তো সেই বন্ধুকে প্রয়োগ করতে পারে। কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু এটা প্রয়োগ করবেন না। অত্যন্ত শক্তিশালী এবং 100 নয় 200%, কিন্তু বিশ্বাসের সঙ্গে করতে হবে, বিশ্বাসকে পুরোপুরি রাখতে হবে। এবং আপনি দেখুন, 100 নয় 200% গ্যারেন্টি আছে হবে। যার প্রবলেম তাকেই এটা করতে হবে, কেউ করে দিতে পারবে না। এমনি একটি মুসলমানি তন্ত্র থেকে নেওয়া একটি বশীকরণ, খুব ভালো কাজ করে। তাহলে বশীকরণটি কেমন করে করতে হবে? প্রথমে একটি কাগজের মধ্যে দেখতে পাচ্ছেন, হয়তো আমি একটু সামনে দেখাই, লাইট দেখা যাচ্ছে না, এরকম ভাবে একটা জিনিস বানাতে হবে। হয়তো ব্যাপারটা আপনি উল্টো দেখছেন কিনা জানি না, তো যাই হোক এরকম একটা বানাতে হবে, অর্থাৎ একটি চৌকো ছক মতো বানাতে হবে, তার মধ্যে 4টি ছক থাকবে, তার উপরে লিখতে হবে 786। প্রথমের খোপটার মধ্যে লিখবেন 7, তারপরের খোপটায় 21, তার পরের খোপটায় 11 এবং তারপরের খোপটা 9, এবং তার তলায় ভালোবাসার মানুষটির নাম প্রথমে, মানে যাকে আপনি বশ করতে চাইছেন, এবং তারপরে তার সঙ্গে প্লাস দিয়ে আপনার নাম। এবারে কি করতে হয় ভালো করে বুঝুন। আপনাকে পরিষ্কার হয়ে মাটিতে বসতে হবে, আসন পেতে, আসন পেতে বসতে হবে। আসন পেতে বসে একটা একটা কথা বলবো, যেটা সেই কথাটা 21 বার বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার ইয়া আরোধ। ইয়া আরোধ, ইয়া মানে হচ্ছে হর্ষই 29 তয় আকার, ইয়া আরোধ, আ রয়কার দ, আরোধ। এই কথাটা খালি বলতে হবে, আর এই যন্ত্রটার মধ্যে ফু মারতে হবে। ফু মারা হয়ে গেল 21 বার।
এরপরে কি করতে হবে, এরকম একটি যন্ত্র বানিয়ে একটি কাগজের মধ্যে এর মধ্যে দুটো লবঙ্গ দিতে হবে, দুটো লবঙ্গ, লবঙ্গ দিয়ে এই পেপারটাকে 4টে ভাঁজ করতে হবে, 4-5 ভাঁজ করতে হবে। ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে যেই দিকে আপনার ভালোবাসার মানুষটির বাড়ি, যেই দিকে আপনার ভালোবাসার মানুষটির বাড়ি সেই দিকে এরকম করে ছুঁড়ে দেবেন। যদি যেই দিকে বাড়ি হবে সেই দিকে এরকম মানে ছুঁড়বেন না, হাতে কিন্তু থাকবে, মানে হাতটা একটু ওই দিকে পাঠিয়ে দেবেন। দিয়ে কি করবেন, এর মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেবেন, আগুন জ্বালিয়ে তার বাড়ির দিকে এরকম করে দেখাবেন, ঠিক আছে, তার যেই দিকটা বাড়ি। এইটুখানি কাজ আপনি করে দেখুন, অত্যন্ত ভালো রেজাল্ট। এবং বিভিন্ন নিয়ম রয়েছে বশীকরণ করা, প্রচুর বশীকরণের উপায় আছে। আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা না একটা বশীকরণ তো লাগবেই লাগবে, এগুলো একটা এটাই করলে লেগে যাবে যদি আপনি ভালো করে করতে পারেন। পরের দিনকে আরো একটি উপায় দেবো, আরো সহজ একটি উপায় দেবো। আশা করছি আপনি এটা করতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষটি দেখবেন যদি আপনি করতে পারেন সে আপনার কাছে আসতে বাধ্য। সে আসবে না এরকম হতে পারে না, আসতে বাধ্য হয়ে যাবে। আপনি একবার করে দেখুন।